আচ্ছা, আজকে তোমাদের এই যে সামনে যে সেমিস্টার এক্সাম আছে, যেরকম যেটা 14th মার্চে শিডিউল, তার জন্য একটা ওই কেমিস্ট্রির একটা সাজেশনের মতো। তা যারা পুরো সিলেবাস পড়তে পারবে সেটা তো ওয়েল অ্যান্ড গুড, সবচেয়ে ভালো। কিন্তু যদি সেটা সম্ভব নাও হয়, এই যে যেই টপিকগুলো আজকে আমি বলে দেব সেগুলোও যদি একটু ভালোভাবে দেখে যাও, তাহলে কিন্তু মোটামুটি সব কোশ্চেনই মোটামুটি পেরে যাওয়ার কথা। হ্যাঁ, প্রায় 90% কোশ্চেন তোমরা এই টপিকগুলোর থেকেই পাবে আশা করা যায় এবার, মানে বিগত কয়েক বছরের কোশ্চেনটা দেখে। তো প্রথমে আমি প্রতিটা মডিউল ধরে ধরে করব, মডিউল ধরে ধরে সেই টপিকগুলো বলবো, এবং তার পাশে এই যে লাল দিয়ে লেখা আছে লেকচার 1 and 2, মানে হলো যে ওই যে ইউটিউব ভিডিওগুলো যেগুলো আছে, যেগুলো আমি তোমাদের শেয়ার করেছিলাম, সেখান থেকে যদি তোমরা দেখে নিতে পারো। তো যদি আরও একটু ইনডেপথে দেখতে চাও, যদি ব্রাশ আপ করতে চাও মেমোরিটা, সেটা না হলে বই থেকে যা দেখে নিলেও হবে। তো প্রথমেই যে মডিউল 1, যেটা আমাদের অ্যাটমিক অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার, সেখানে কি আছে মেইনলি তুমি জানতে, মানে এটা তো জানি যে আমাদের প্রথম ইয়ে হলো শর্ডিঙ্গার ইকুয়েশন, তার ডেরিভেশন, খুব শর্ট ডেরিভেশন, যেটা আমাদের ওই স্টেশনারি ওয়েভের ইকুয়েশন থেকে আসছে, সেখান থেকে করলেই হবে। হ্যাঁ, অবশ্যই ওটা টাইম ইন্ডিপেন্ডেন্ট। আর এই যে কন্ডিশনস ফর অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন, এটা কিন্তু 1-2 বার এসছে। কন্ডিশনস ফর অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন, ওই যে 4খানা পয়েন্ট আছে সেগুলো লিখতে হবে। নেক্সট হলো তোমাদের পার্টিকেল ইন এ বক্স। পার্টিকেল ইন এ বক্স, 1 ডাইমেনশনাল বক্স, 3 ডাইমেনশনাল বক্স এখন অবধি কোনোদিন দেখিনি কোশ্চেনে। 1 ডাইমেনশনাল বক্সটা দেখলেই হবে। তা 1 ডাইমেনশনাল বক্সে মেইনলি কি দেখবে, প্রবলেমটা তো আছেই, প্লাস এখানে তার এনার্জি এক্সপ্রেশনটা, এনার্জি এক্সপ্রেশন, আর 0 পয়েন্ট এনার্জি, তার ডেফিনেশন, কেন ওটা 0 হতে পারে না, আর ডেল্টা ই, এই যে n+1 - n, হ্যাঁ, এই যে দুটার মধ্যে ডেল্টা ই, এটা কার সাথে প্রপোর্শনাল দেখতে হবে, তার ভ্যারিয়েশনটা উইথ লেন্থ অফ দ্য বক্স অ্যান্ড মাস অফ দ্য পার্টিকেল, এর সাথে কিভাবে রিলেটেড, এই জিনিসটা দেখবে, এটা ইম্পর্টেন্ট। এখান থেকে ছোট্ট নিউমেরিক্যাল প্রবলেম আসতে পারে। নেক্সট টপিক হলো আমাদের মলিকুলার অরবিটাল থিওরি। এতে সিম্পল ডায়াটমিক মলিকুলগুলো তো আঁকা খুবই সহজ, কিন্তু এই যে স্পিসিসগুলো আছে, যেরকম কার্বন মনোঅক্সাইড, হেটেরোঅ্যাটমিক মলিকুলস, নাইট্রিক অক্সাইড, হ্যাঁ, অক্সিজেনের পজিটিভ আয়ন, আর এটা হলো আমাদের সুপার অক্সাইড আয়ন, এদের বন্ড অর্ডার মেইনলি, হ্যাঁ, আর বন্ড লেন্থ, বন্ড অর্ডার আর বন্ড লেন্থ, এটা লেখা হয়নি, বন্ড লেন্থ কি করে ভ্যারি করে, এই জিনিসগুলো দেখতে হবে। আর ম্যাগনেটিক প্রপার্টিস আছে লেখা কোথাও না, এখানে ম্যাগনেটিক বিহেভিয়ার মানে প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক, সেগুলো একটু দেখে নিতে হবে। যে আনপেয়ার্ড ইলেকট্রন থাকলে প্যারাম্যাগনেটিক, সব পেয়ার্ড হলে ডায়াম্যাগনেটিক, তা কোন স্পিসিসটা ডায়াম্যাগনেটিক হবে, কোনটা প্যারাম্যাগনেটিক হবে, এগুলো যেন এই মলিকুলার অরবিটাল থিওরি দিয়ে এক্সপ্লেন করা যায়। আর এটা যদি মনে থাকে দেখে নিও, এটা যে বিউটাডাইনের, আমি তোমাদের ক্লাসে হেক্সাডাইনও করিয়েছিলাম, অক্টাডাইনও করিয়েছিলাম, কিন্তু সিলেবাসে আছে, আপাতত শুধু এটা দেখলেই হবে। যদি কেউ হেক্সাডাইন অক্টাডাইন দেখে রাখে, ওয়েল অ্যান্ড গুড, না হলে শুধু অন্তত বিউটাডাইনের মলিকুলার অরবিটাল যেন দেখে রাখে। ক্রিস্টাল ফিল্ড থিওরি এর পরের টপিকটা, সেটাই আমাদের দুখানায় ক্রিস্টাল ফিল্ড থিওরি, মানে অক্টাহেড্রাল আর টেট্রাহেড্রাল, এই দুটোতেই আমাদের ক্রিস্টাল ফিল্ড ডি অরবিটালগুলোর এনার্জি কীভাবে ডিজেনারেশন স্প্লিট হচ্ছে, সেটা ছবি আঁকে দেখাতে হবে। মাথায় রাখতে হবে নোটেশনগুলো, যেরকম এখানে T2G EG, এখানে যেরকম T2 থাকবে, E থাকবে, জিগুলো অমিট থাকবে, সেটা যেন কেয়ারফুলি থাকে, না হলে কিন্তু নাম্বার ডিডাকশন হয়। আর ক্যালকুলেশন অফ CFSE, এই D4 থেকে D7 তারই তো শুধু CFSE হবে, তাছাড়া তো আর হবে না, ওগুলো তো স্পিন ফ্রি। এই D4 থেকে D7 সিস্টেমের CFSE ক্যালকুলেশন ইন বোথ হাই স্পিন কেস অ্যান্ড লো স্পিন কেস, এই কেসে দেখে রাখতে হবে।
এবং তার সাথে অবশ্যই রিলেটেড থাকবে ম্যাগনেটিক প্রপার্টিস, হ্যাঁ, বিহেভিয়ারটা। আর এটার এই মডিউলের লাস্ট টপিকটা যেটা হলো ব্যান্ড থিওরি, সেটা হলো এক্সপ্লেনেশন অফ এই যে কন্ডাক্টার্স কি জিনিস, সেমিকন্ডাক্টার উইথ রেসপেক্ট টু ব্যান্ড একে ইনসুলেটার, ব্যান্ড গ্যাপস, হ্যাঁ, আর এন টাইপ পি টাইপ তাদের ওই যে যদি মনে থাকে এই যে ব্যান্ড স্ট্রাকচারটা দিয়ে, হ্যাঁ, এই যে ডোনার লেভেল, অ্যাকসেপ্টার লেভেল, এই যে এটা দেখে এরকম করে করে ছবি এঁকে দেখাতে হবে। ডায়াগ্রামটা মাস্ট, এখানে ডায়াগ্রামটা দিতে হবে, হ্যাঁ, এই যে ডায়াগ্রাম দিলে ফুল নাম্বার পেয়ে যাবে ব্যান্ড থিওরি রেটে। নেক্সট চলে আসি আমাদের এই স্পেকট্রোস্কোপি সেকশনটা। এখানে এই ল্যাম্বার্ট বিয়ার্স ল, তাদের রিলেশনশিপ উইথ অ্যাবজর্বেন্স অ্যান্ড কনসেন্ট্রেশন, হ্যাঁ, ব্যাথোক্রমিক শিফট, হিপসোক্রমিক শিফট মানে ব্লু শিফট অ্যান্ড রেড শিফট, হ্যাঁ, অ্যান্ড কী করে এক্সপ্লেন হোয়াই অ্যাবজর্পশন ব্যান্ডস আর ব্রড, এই যে ইউভি স্পেসিফিক স্পেকট্রোস্কোপি কেন ব্রড হয়, হ্যাঁ, কেন শার্প না, হ্যাঁ, এগুলো এখানে এই লেকচার 1-2 মধ্যে এই জেনারেল ডিসকাশনগুলোর মধ্যে এটা পেয়ে যাবে। তারপর আসে আইআর স্পেকট্রোস্কোপি, কোন কোন মলিকুলগুলো আইআর অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ হওয়ার ক্রাইটেরিয়া কি, ডাইপোল মোমেন্ট লাগবে কি লাগবে না, এই জিনিসগুলো দেখবে। যেরকম এই দুটোর মধ্যে কোনটা আইআর অ্যাক্টিভ হবে হবে না, হোয়াট ইজ ফিঙ্গারপ্রিন্ট রিজিয়ন, হ্যাঁ, আর একটা হলো আমাদের ফাংশনাল গ্রুপ রিজিয়ন কোনটা, সেই রিজিয়নগুলো মানে কোন সেন্টিমিটার ইনভার্স থেকে এনার্জি ইনভার্স, যে কোন সেন্টিমিটার ইনভার্স টু কোন সেন্টিমিটার ইনভার্স, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর এনএমআর আমি এখানে এই ফ্লুরোসেন্স স্পেকট্রোস্কোপিটা বাদই দিলাম, কিন্তু মানে সাজেশনে রাখিনি, কিন্তু সিলেবাসে তো আছে। এনএমআর স্পেকট্রোস্কোপি থেকে 2-1টা কোশ্চেন আসে, হ্যাঁ, এই যে কেমিক্যাল শিফট কি জিনিস, শিল্ডিং ডিশিল্ডিং কাকে বলে, হ্যাঁ, আর এর প্র্যাকটিক্যাল ইউজের মধ্যে এই যে এমআরআইতে ইউজটা কিভাবে হয়, জাস্ট 2-3 নম্বরের কোশ্চেন আসে, হ্যাঁ, এটা দেখে রাখতে হবে। নেক্সট হলো আমাদের এই ইন্ট্রামলিকুলার ফোর্সেস অ্যান্ড রিয়েল গ্যাসেস। এখানে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন ডেরিভেশন আসেনি, শুধু লিখতে দেয় ডেরিভেশন, মানে রাইট ডাউন দ্য ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন ফর 1 মোল অফ এ গ্যাস কি n মোল অফ এ গ্যাস অ্যান্ড পয়েন্টিং আউট দ্য টার্মস ইউজড, তা সেখানে তোমাদের সবগুলো লিখে দিতে হবে। আর সিগনিফিকেন্স ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ কনস্ট্যান্ট এ অ্যান্ড বি, এ দুটো ইম্পর্টেন্ট, আর এদের এসআই ইউনিট, আবার বলছি এসআই ইউনিট কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, আর ভার্সেস নর্মাল যেটা আমাদের কমন ইউনিট যেগুলো আছে, কমন ইউনিট যেরকম লিটার অ্যাটমসফিয়ার, এটা কিন্তু কমন ইউনিটে, এসআই ইউনিটে না, সেটা এইটা খেয়াল রাখবে একদম, বইতে কিংবা আমার যে সাপ্লিমেন্টারি নোটগুলো আছে সেগুলোর থেকে দেখে নেবে। আর বয়েল টেম্পারেচারের থেকে নিউমেরিক্যাল কোশ্চেন থাকতে পারে। বয়েল টেম্পারেচার অ্যান্ড রিলেশনশিপ উইথ ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট, আর এই যে ক্রিটিক্যাল কনস্ট্যান্টগুলোর সাথে এ আর বি রিলেশন, এটাও আসে। এটা বোধহয় লাস্ট আগের বার কি তার আগের বার এসেছিল এটা। নেক্সট এই থার্মোডাইনামিক্স আর ইলেকট্রোকেমিস্ট্রির থেকে ছোট ছোট প্রুফস, যেগুলো এখানে কোনো লেকচারের দরকার নেই, কারণ এগুলো তোমাদের যে কোনো ওই +2 ক্লাস 11 কি 12-এর বই, এনসিইআরটির বইয়ের থেকেই তোমরা এগুলো পেয়ে যাবে, হ্যাঁ, এই ছোট ছোট জিনিসগুলো। নাস্ট ইকুয়েশনের ডেরিভেশন আসে না, শুধু অ্যাপ্লিকেশন আর ক্যালকুলেশন অফ ইএমএফ। নাস্ট ইকুয়েশন লিখতে দেয়, আর ইএমএফটা কীভাবে ক্যালকুলেট করবে সেখান থেকে ধরো তোমার কনসেন্ট্রেশনগুলো দিয়ে দিবে, সেটাই। আর করোশন কত রকমের আছে সেটা কীভাবে প্রিভেন্ট করা যায়, করোশন থেকে এইটুকু দেখলেই হবে। নেক্সট 5 নম্বর হলো ওই যে পিরিয়ডিক প্রপার্টিজ অ্যান্ড স্টিরিওকেমিস্ট্রি। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি আমার এখানে টপিকটা ভুল হয়েছে, এখানে শুধু পিরিয়ডিক প্রপার্টিজই হবে, স্টিরিওকেমিস্ট্রির জন্য আলাদাই আছে, হ্যাঁ। আচ্ছা, পিরিয়ডিক ট্রেন্ডস, এইটা
মানে পিরিয়ডিক টেবিলে কিভাবে ট্রেন্ডগুলো হয়, কিসের এই যে ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রোনেগেটিভিটি আর আয়নাইজেশন এনথালপি, আয়নিক সাইজ, এগুলো কিভাবে চেঞ্জ হয় একটা পিরিয়ডে সেগুলো দেখতে হবে। আর তাদের এক্সেপশনসগুলো, এই ধরো কেন নাইট্রোজেনের গ্রেটার দেন অক্সিজেন, এই জিনিসগুলো ছোট, বোরনের লোয়ার দেন বেরিলিয়াম, এদের কেন হয় এগুলো দেখতে হবে। এই এক্সপ্লেনেশনগুলো, উত্তরগুলো দেখে রাখতে হবে। আচ্ছা, এই যে সাইজ অফ দ্য নিউট্রাল অ্যাটম ভার্সেস অ্যানায়ন ক্যাটায়ন, এই এক্সপ্লেনেশনটা খুব আসে, যে হোয়াই Cl মাইনাস ইজ লার্জার ইন সাইজ দেন ক্লোরিন অ্যাটম, অথবা Na প্লাস ইজ স্মলার ইন সাইজ দেন সোডিয়াম অ্যাটম। হ্যাঁ, এই জিনিসগুলো দেখতে হবে। এবং এটার সাথে সবচেয়ে ভালো হয় যদি স্ল্যাটার-স্টেলের ক্যালকুলেশনগুলো জুড়ে দেওয়া যায় অ্যান্সারের মধ্যে, তাহলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ দিয়ে যদি কেউ অ্যান্সারটাকে লিখতে পারো তাহলে ওটা খুবই ভালো হয়। ফাজান্স রুল ফর কম্পেয়ারিং কোভ্যালেন্ট ক্যারেক্টার, হ্যাঁ, যেরকম ম্যাগনেসিয়াম ক্লোরাইড ভার্সেস সোডিয়াম ক্লোরাইড যদি বলে কোনটা বেশি কোভ্যালেন্ট, সেটা ফাজান্স রুল দিয়ে এক্সপ্লেন করে দিতে হবে। স্ল্যাটার্স রুল ক্যালকুলেশন এফেক্টিভ ফর ক্যালকুলেটিং এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, এই স্ল্যাটার্স রুল ক্যালকুলেশনটা খুব কেয়ারফুলি করতে হবে যে কোন ইলেকট্রনের বলেছে। হ্যাঁ, যেরকম এই Ca3-তে অনেকে ভুল করেছে, কোন ইলেকট্রনের বলেছে, যে এটা এস এর, পি এর না ডির, হ্যাঁ, নাকি বললো কপারের কিন্তু তার বললো হয়তো 4s এর, তাহলে এক রকমের ক্যালকুলেশন হবে, আর ভিতরের কোনো ইলেকট্রনের হলে আর এক রকমের ক্যালকুলেশন হবে। ঠিক ওটা খেয়াল করতে হবে এবং সেটাকে, সেই ইলেকট্রনটাকে বাদ দিয়ে ক্যালকুলেট করতে হবে। ধরো যদি বলে অক্সিজেনের, তো অক্সিজেনের লাস্ট শেলে আমরা জানি 6টা ইলেকট্রন আছে, এস আর পি নিয়ে 6টা ইলেকট্রন। যদি একটা আউটারমোস্ট ইলেকট্রন অফ অক্সিজেন বলে, তাহলে অক্সিজেনের একটা ইলেকট্রনকে তো আমি ক্যালকুলেট করব, তাহলে বাকি আছে 6 থেকে 1 বাদ দিলে 5টা, সেই 5টাকে কিন্তু ধরতে হবে। হ্যাঁ, অনেকে 6টাই ধরেছ, তাহলে কিন্তু হবে না এরকম করলে। তা এই স্ল্যাটার্স রুল আর ফাজান্স রুল এই ইউনিটটার থেকে ভেরি ইম্পর্টেন্ট। আর ভিএসিবিআর থিওরি দিয়ে তো ওই স্ট্রাকচারগুলো এক্সপ্লেনেশন, এটা তোমাদের অলরেডি জানা। আর নতুন জিনিসের মধ্যে এই HSAB প্রিন্সিপাল, হ্যাঁ, এর থেকে শুধু মেইনলি প্রিন্সিপালটা, আর ওই হার্ড অ্যাসিড টেন্ডস টু কম্বাইন উইথ হার্ড বেসেস অ্যান্ড সফট বেসেস টেন্ড টু কম্বাইন উইথ সফট অ্যাসিডস, এই জিনিসটা। এবং সেই জন্য যে ছোটো ছোটো এক্সপ্লেনেশন, যেরকম আয়রন কেন অক্সাইড হিসাবে থাকে, অক্সাইড ওর হিসাবেই বেশি থাকে, জিঙ্ক কেন সাধারণত সালফাইড ওর হিসাবে থাকে, এই এক্সপ্লেনেশনগুলো জেনে রাখতে হবে। এগুলো আমার ওই ম্যাটেরিয়ালটাতেই পেয়ে যাবে, অথবা এই যে এই ইউনিটের যদি লেকচারটা দেখে নাও তাহলে ওটার মধ্যে এক্সপ্লেনেশনটা আছে। মডিউল 6 হলো আমাদের স্টিরিওকেমিস্ট্রি। এখান থেকে অনেকটাই কোশ্চেন থাকে, হ্যাঁ, কিন্তু মেইন জিনিসগুলো কি জানতে হবে, যে ডিফারেন্সিয়েশন বিটুইন এনানসিয়াম অ্যান্ড ডায়াস্টেরিওসোমার, টার্ট্রিক অ্যাসিডের এক্সাম্পল দিয়ে। আমি টার্ট্রিক অ্যাসিড বললাম, অন্য একটা এক্সাম্পলও থাকতে পারে। RS আর EZ নোমেনক্লেচার, আর কাইরালিটির কন্ডিশন, কাইরালিটি হতে গেলে কি কি দরকার। হ্যাঁ, আচ্ছা, স্টেবিলিটি অফ ডিফারেন্ট কনফরমেশনস অফ এনবিউট, এই যে কনফরমেশনাল অ্যানালিসিস, কনফরমেশনাল অ্যানালিসিসে স্টেবিলিটি অফ এনবিউটেন। হ্যাঁ, ইথেনেরটা তো মোস্ট ইজি, ওটা আসবে না হয়তো, কিন্তু ইথেনেরটাও আসতে পারে, ওটা তো খুবই ইজি, শুধু স্ট্যাগার্ড আর এই এক্লিপসটা ওটাই আছে। আর বিউটেনের ক্ষেত্রে যে 4 রকমের পসিবিলিটি, সেগুলোকে এক্সপ্লোর করে ওই গ্রাফটা কিন্তু দেখাতে হবে। হ্যাঁ, গ্রাফটা ইম্পর্টেন্ট, গ্রাফটা ঠিক করে আঁকাটা দেখে রাখতে হবে। আর ডিফারেন্ট টাইপস অফ আইসোমারিজম ইন মেটাল কমপ্লেক্সেস, প্রতিটার 2টা করে এক্সাম্পল জানলেই হয়ে যাবে। লাস্টলি এই যে অর্গানিক রিয়াকশনস অ্যান্ড সিনথেসিস, এখানে মেকানিজম ভালো করে দেখে রাখতে হবে SN1 আর SN2। হ্যাঁ, আর নাইট্রেশন অফ বেনজিন, নাইট্রেশন মানে শুধু যে নাইট্রেশন বলছি না, মানে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক যেটা সাবস্টিটিউশন, হ্যাঁ, সেটাও দেখে রাখতে হবে তার মেকানিজমটা। আর মার্কভ-নিকোভস রুল অ্যান্ড পারক্সাইড এফেক্ট অন HBr অ্যাডিশন,
তাহলে সাবস্টিটিউশন আর অ্যাডিশনের এই দুটো মেকানিজম কিন্তু ইম্পর্টেন্ট। এটা যে কার্বোক্যাটায়ন মেকানিজম, আর এটা হলো আমাদের ফ্রি রেডিক্যাল মেকানিজম। এই প্রোপিনের ক্ষেত্রে, যে কোনো আনসিমেট্রিক অ্যালকিনের ক্ষেত্রে দেখে রাখতে হবে। আর এলিমিনেশনের জন্য সেইটজেভ রুল ভেরি ইম্পর্টেন্ট, এটা দেখে রাখতে হবে যে কোনটা ইম্পর্টেন্ট প্রোডাক্ট হবে সেটা জেনে রাখো। নেম রিয়াকশনসের মধ্যে এর তো অনেক আছে, কিন্তু আমি যা জেনে বুঝে, মানে যদি একদম সময় পাও তো অন্যগুলো দেখবে, না হলে মিনিমামটুকু এইটুকু যেন দেখেই যাও। উফ-কৃষ্ণার রিডাকশন, ক্যানিজারো রিয়াকশন, ফ্রিডল-ক্লাব অক্সিডেশন, অ্যালকাইলেশন অ্যান্ড অ্যাসাইলেশন, আর সিনথেসিস অফ প্যারাসিটামল, অ্যাসপিরিন অ্যান্ড আইবুপ্রোফেন। আইবুপ্রোফেন কোনোদিন এখনো দেখিনি, প্যারাসিটামল অ্যাসপিরিন দেখেছি, কিন্তু একটা করে যাবে, যদি আসতেও পারে। এর মধ্যে কি দেখতে হবে? ম্যাটেরিয়ালস ইউজড, এই সিনথেসিসের মধ্যে ম্যাটেরিয়ালস ইউজড, হ্যাঁ, আর মেকানিজম না দেখলেও ম্যাটেরিয়ালস ইউজড, হ্যাঁ, আর রিয়াকশন, ওভারঅল রিয়াকশন, এগুলো দেখে রাখতে হবে এই প্যারাসিটামল অ্যাসপিরিন। ঠিক আছে, এই থাকলো। আর আমি এই আর 1-2 দিনের মধ্যে আর স্যাম্পেল একটা কি দুটো তোমাদের সাজেশন কোশ্চেনের মতনও পাঠিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ।